মর্নিং বন্ধুরা, এখন বেরিয়ে যাওয়ার পালা। শিলংয়ের হোটেল ছেড়ে বেরোচ্ছি, এখান থেকে সোজা অন্য গন্তব্যের পথে। আমরা এখন যাচ্ছি বাম্বু ট্রেকের দিকে। এখন ডিসিশান নিইনি যে নাইট স্টে কোথায় করব। আগে ফার্স্ট বাম্বু ট্রেকের ওখানে যাই, আগে লোকেশানটা দেখি বুঝি, দেন তারপর ডিসাইড করব। সকালবেলা যেন রুম ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। তারপরে বেরোতে সেই আজকেও দেরি হয়ে গেল, কেননা কালকে রাত্রেবেলা একটু ভিডিওগুলো সেগ্রিগেট করতে গিয়ে সময় লেগে গেছে। ঘুমাতে ঘুমাতে রাত্রি 2-2:30 বেজে গেছে আমার। সকালবেলা 7টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তা ঘুম থেকে উঠে তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তারপরে ফ্রেশ হলাম, হয়ে হোটেল থেকে 1 কাপ ব্ল্যাক টি খেয়ে দিয়ে লাগেজ ফাগেজ সমস্ত কিছু রেডি করলাম। লাগেজ রেডি করে তারপরে হোটেলের যে ওনার যে ছিলেন তিনি খুবই ভালো, প্রচণ্ড হেল্পফুল। তিনি আমাকে সাজেশন দিলেন যে কোথায় কোথায় করলে কীভাবে কী করলে সুবিধা হবে। তা আমরা ডাউকির যে প্ল্যানটা আমাদের ছিল, ডাউকির প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করার রিজন হচ্ছে প্রায় 18-20 কিলোমিটার একটা প্যাচ প্রচণ্ড পরিমাণে নাকি খারাপ ওখানে। আর ডাউকিতে এখন প্রচণ্ড পরিমাণে গরম, মানে কল্পনার বাইরে নাকি গরম ওখানে। তার জন্য ডাউকিটাকে ক্যান্সেল করলাম। আর মেনলি গরমটা মেন ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে রাস্তাটা খারাপ প্রচণ্ড পরিমাণে। আর আমার দরকার একটু সেফ জার্নি, সেফ রাইড। আর লাগেজ ফাগেজ অনেক রয়েছে। আর তাছাড়া ডাউকি সম্বন্ধে তোমরা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছো। নতুন করে ডাউকি আর কিছু দেখানোর মতন কিছু নেই। হ্যাঁ, তা আমি গেলে আমার ভালো লাগতো হয়তো, কিন্তু এইসব রিজনের জন্য আমি ডাউকিটাকে ক্যান্সেল করলাম। অ্যাকচুয়ালি পরে একবার ট্রাই করে দেখবো যে কোনো সময় ডাউকিতে আসার জন্য। এবারে আমি ডাউকিটাকে নাই বললাম। বাম্বু ট্রেক মারিয়াম কাপ স্টেট, থ্যাংক ইউ। ও গাইজ, হোয়াট আ ভিউ! এখানটায় মেঘটা এসে রয়েছে, দেখো ঠিক সূর্যটা মাথার উপরে। এখান থেকে টার্ন করছি, সূর্যের আলোটা পুরো চোখে পড়ছে, কিছু বোঝা যাচ্ছে না। রাস্তাগুলো কেমন চওড়া হচ্ছে দেখেছো, কেটে কেটে। এই রাস্তা আরও চওড়া হয়ে গেলে আরও ভালো হবে। তবে তোমরা এই মেঘালয়া সিরিজটার সাথে জুড়ে থাকো, কারণ আরও ভালো ভালো রাইড আসছে, আরও ভালো ভালো জায়গায় যাব। সেগুলো সমস্ত কিছু আমি নিজেও দেখব এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। বিকজ পুরো রাইডটাতে, পুরো জার্নিটাতে আমার সাথে সাথে তোমরাও আছো। তবে একটা জিনিস কি বলো তো, আমরা গুগলে সার্চ করে বা ইউটিউব ভিডিওতে আমরা অনেক কিছু জায়গার নাম, অনেক কিছু সাইট সিইংয়ের নাম দেখতে পারি বা জানতে পারি। আমরা ভাবি সব কটাতেই যাব, বাট এখানে এসে যখন তুমি কিছু ট্যুরিস্টের সাথে কথা বলবে যারা অলরেডি করে এসছে, তাহলেই তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোথায় গেলে ঠিক হবে বা কোথায় গেলে ঠিক হবে না। পাহাড়টা দেখো কেমনভাবে রয়েছে, মনে হচ্ছে একজনের মাথার উপরে চুল। এবার ধরো তোমরা আপার শিলংয়ে আসলে, শিলংয়ে এসে থাকলে কিছু দুটো একটা জায়গা ডিসাইড করে নিলে, প্রথমে বাড়ি থেকেই ডিসাইড করে আসলে যে কোথায় কোথায় যাবে না যাবে। দেন আরও যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমরা এখানে এসেও ডিসাইড করতে পারো। এখানকার লোকাল হোমস্টে যারা স্টাফ আছে বা যারা ম্যানেজমেন্টে যারা আছে তাদের সঙ্গে কথা বলে, বা লোকাল যারা আরও অনেকে ট্যুরিস্ট আসছে যারা এইসব জায়গাগুলো করে এসছে অলরেডি। হোটেলে তো সকলের সঙ্গেই মোটামুটি কম বেশি কথাবার্তা হয় যখন থাকার সময়, তখন ওদের সাথেও তোমরা আলোচনা করে একটা জায়গা ডিসাইড করে নিতে পারবে। যেমন কিছু কিছু জায়গা আছে মনসুনের জন্য একদম খুব বেস্ট, আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো নর্মাল অক্টোবর-নভেম্বরে বেস্ট। এবার ধরো তোমরা যদি অক্টোবর-নভেম্বরে যদি ভিজিট করো, তাহলে যে জায়গাগুলো মনসুনে বেস্ট ছিল সেই জায়গাগুলো তোমরা যদি অক্টোবর-নভেম্বরে ভিজিট করে ফেলো, তাহলে তোমাদের কিন্তু গিয়ে সেই ফিলটা পাবে না। তাহলে আলটিমেটলি কী হলো, তোমার জায়গাটা যাওয়াটাই বেকার হয়ে গেল। ওই জন্য হয়তো উল্টো পাল্টা আইটিনারি না বানিয়ে একদম সঠিক আইটিনারি একটা বানাও। যে টাইমে আসছো সেই টাইমের জন্য যে জায়গাগুলো বেস্ট, সেই জায়গাগুলো আইটিনারি বানিয়ে সেই জায়গাগুলো ভিজিট করো। এতে কী হবে, তোমাদের টাইম এবং মানি এবং এনার্জি তিনটেই বাঁচবে।
গাইজ এই সোজাটা চলে যাচ্ছে হচ্ছে চেরাপুঞ্জির দিকে এবং এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ডাউকির দিকে। তো আমরা ডাউকির দিক দিয়েই আমাদেরকে বাম্বু ট্রেক করতে হলে ডাউকির রাস্তাটা ধরতে হবে। ডাউকির রাস্তাটা ধরে এই রাস্তা দিয়ে আমাদেরকে বাম্বু ট্রেক যেতে হবে। যেখানে যেখানে মেঘ সূর্যের আলো আসছে না সেখানে সেখানে দিয়ে যাচ্ছি যখন, তখনই লাগছে শীত ঠান্ডা, আর যেখানে যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে সেখানে লাগছে গরম। আজব ওয়েদার কন্ডিশন। কথা মনে পড়লো, ভাবলাম তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত, তাই বলছি। যেটা হচ্ছে এখানে কিন্তু সব কটা যে স্পট যেগুলো আছে এগুলো কিন্তু স্যাটারডে সানডে বা অন্য আদার্স কোনো বারে বারে কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে? তা সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে। যেমন আজকে হচ্ছে লাইটলুম ক্যানিয়ন বন্ধ স্যাটারডে আজকে, তা ওটা তো আমরা কালকে করে এসেছি গতকাল, এই জন্য বাঁচোয়া। যদি আজকের ভরসা থাকতাম তাহলে আজকে ওটা আর হতো না। এবার আজকে ঠিক তাই চেরাপুঞ্জি রোডটা যে ক্রস করলাম তোমাদেরকে দেখালাম, যেটা ডান দিকে চেরাপুঞ্জি চলে যাচ্ছে, বাঁ দিকটা ডাউকির দিকে চলে যাচ্ছে। এবার ওই রাস্তাটাতে ঢোকার পরে হঠাৎ মনে পড়লো আমার যে বাম্বু ট্রেক আজকে ক্লোজ নয় তো, বিকজ এই রোডের মধ্যে আমি খুব একটা গাড়ি যেতে দেখছি না আজকে টুরিস্টের, তার জন্য আমি টেনশনে পড়ে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি আমার শিলংয়ে যে হোটেলটাতে স্টে করেছিলাম ওনারকে কল করলাম, কল করে জিজ্ঞাসা করলাম, ম্যাম এক বাত পুছনা তা আজ বাম্বু ট্রেক ক্লোজ নেই হ্যাঁ না? তো উনি বললেন যে না না ভাইয়া আজকে ক্লোজ নেই, কোনো টেনশন নেই, আজকে চলে যান বাম্বু ট্রেকে। তা সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু একটুখানি জেনে বুঝে নেবে, নাহলে পুরো টাইমটাই কিন্তু বেকার হয়ে যাবে। আর যদি ঘুরে এসে যদি মানে ফিরে আসতে যদি হয় গিয়ে, তাহলে কিন্তু এর থেকে খারাপ আর কিছু হবে না, তাই না? তার জন্য তোমরা আগে থেকে জেনে নেবে যে কোন কোন জায়গায় গেলে কি কি বারে খোলা থাকবে এবং কার কীরকমভাবে কী অ্যাভেলেবিলিটি আছে, রোড কন্ডিশন সমস্ত কিছুর কিন্তু ডিটেলস জেনে নিয়ে তবেই কিন্তু তোমরা রাইডটা শুরু করবে। এখানকার রোড কিন্তু খুব বেশি স্টিপ নয়, কিছু কিছু ইউপিন আছে একটু তো ওপরে উঠতে হবে নিচে নামতে হবে, বাট প্রচণ্ড সাপের মতন একা বেঁকা বেশি। তোমরা দৃশ্যটা দেখো। আর ওই সোজা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন, যেটা আমরা গতকালকে করে এসেছি। তবে লাইটলুম ক্যানিয়নের ওই যে মেন ভিউ পয়েন্ট, ওখান থেকে দৃশ্য একরকম, ওখান থেকে ভিতর দিয়ে যে নদীটা গেছে সেটাকে তুমি প্রপারলি পুরো বুঝতে পারবে স্পষ্ট, তার নাজারা একটা আলাদা। আর এই দিক দিয়ে ক্যানিয়নের নাজারা হচ্ছে আর একটা রকমের আলাদা। তা তোমরা হচ্ছে মেন ভিউ পয়েন্ট ওখান থেকে গিয়ে লাইটলুম ক্যানিয়নটাকে অন্যরকমভাবে এক্সপ্লোর করতে পারো, এবং ডাউকি যাওয়ার পথে বা বাম্বু ট্রেক যাওয়ার পথে ক্যানিয়নটাকে আবার একরকমভাবে তোমরা এনজয় করতে পারো। A few moments later. টানে একটু চেঞ্জ, আমরা এখন বাম্বু ট্রেকের দিকে ফার্স্ট আমরা যাচ্ছি না। দুটো পার্টনারের সঙ্গে দেখা হয়ে গেল, এই দুজন এরা আসাম থেকে আসছে, তা এরা ফটো তুলছিল, আমাকে থামস আপ দেখালো। থামস আপ দেখাতে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে অনেকক্ষণ এদের সাথে কথা হলো। তো এরা বললো এরা ডাউকির দিকে যাচ্ছে। তো বললাম ডাউকির দিকে যখন যাচ্ছ তাহলে চলো আমি ডাউকিটা করেই আসি, একবারে দেখেই আসি একবারে। প্রথম কথা রাস্তা খারাপের জন্য যেটার জন্য যাচ্ছিলাম না, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম। তারপরে যখন ছোটো পার্টনারও পেয়ে গেলাম, একটু বুকে বল চলে এলো, আমি ভাবলাম তাহলে করেই আসি। তাই সামান্য প্ল্যানে একটা চেঞ্জ। এবার ওখান থেকে আমরা বাম্বু ট্রেকে আজকে ফিরবো কি কালকে সকালে ফিরবো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন আমরা রওনা দিলাম ডাউকির দিকে। তো চলো যাওয়া যাক। প্রচুর পরিমাণে এই রাস্তায় রোডে কাজ হচ্ছে। একটা 18-20 কিলোমিটার মতন রোড কন্ডিশন খারাপ আছে, এখনও মনে হয় সেই জায়গাটা এসে পৌঁছায়নি আমরা। দেখা যাক কোথা থেকে রোড খারাপ শুরু হয়। এখনও অবধি তো ঠিকঠাক লাগছে রোড, তার জন্য ভালোভাবেই এগিয়ে যাচ্ছি আমরা। কিন্তু সত্যি কথা ডাউকিটা লিস্ট থেকে বাদ দেওয়ার পরে কেমনও লাগছিল একটু। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে।
এদের সঙ্গে যখন দেখা হলো, কথা বললাম, তো আমি জিজ্ঞাসা করলাম যে আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? তো বললাম হ্যাঁ, ওয়াই নট। বললাম চলো, আমিও পার্টনার পেয়ে গেলাম, একটু বুকে বলও পেয়ে গেলাম। কেন দেখো, কী বলো তো, পাহাড়ি রাস্তা, তারপরে যেটা তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি যে এখানকার মানুষের সঙ্গে ভাষার একটা প্রবলেম থেকেই যাচ্ছে না। তা কোনো প্রবলেম হলে কিছু সুবিধা অসুবিধা তো আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, সমস্যা হচ্ছে এটাই, যেটা আমার এখানে সবথেকে বড় একটু খারাপ লাগছিল। তার জন্য আমি ডিসিশান নিয়েছিলাম যে অতটা ভেতরের দিকে আর যাবো না। তো যখন পার্টনার পেয়ে গেলাম, তাহলে এরকম একটা সুযোগ আর ছাড়া যায়? আর ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছিলো, সামনের ক্লাসিক 350টায় পিছনের চাকাতে একটা পাঞ্চার হয়ে গেছিলো, পেরেক ঢুকেছিলো একটা। তা ওটাই পাঞ্চারটা ঠিক করলাম, পাঞ্চারটাকে সারিয়ে হাওয়া ভরে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। একটা পাঞ্চার বের করে আর ঠিক মতো বসতে পারছি না, রাইডিং শুপু পরা আছে, ওই কোনো রকমে উবু হয়ে বসে হামাগুড়ি দিয়ে কাজটা করলাম, পুরো হাঁপিয়ে গেছি পুরো। তারপরে রাইডটা কন্টিনিউ করছি। কাউকির যে লোকেশান, যে মেন পয়েন্ট, ওখান থেকে 35 থেকে 40 কিলোমিটার আগে সেখানে কিন্তু বড় একটা মার্কেট আছে। ওখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে, বাইক রিপেয়ারিং থেকে শুরু করে পুরো মার্কেট, বাজার, দোকান, সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা হয়, তোমরা কিন্তু এখান থেকেও সেটা দেখে নিতে পারবে। তো আমরা ডিসাইড করলাম যে আগে আমরা মাউলিং লং যাব, ওখানে গিয়ে আগে রুম দেখব, দেখে তারপরে যাব হচ্ছে আমরা ডাউকির দিকে। এখান থেকে মাউলিং লং এখনও অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার। এদিকে অবশ্য অনেক গেস্ট হাউস আছে, রুম আছে, আমি দেখেছি মাউলিং লং যাওয়ার। এদের জায়গাগুলোর নামগুলোই এমন যে উচ্চারণ করতে গেলেই দাঁত পাত ভেঙে যাবে। একটা জায়গার নাম উচ্চারণ করতে গিয়ে 4-5 বার করে বলতে হচ্ছে। তো যাই হোক, মাউলিং লং এখনও 4 কিলোমিটার 5 কিলোমিটার বাকি আছে, বাট তার আগে আমি 4-5টা হোমস্টে দেখতে পেলাম। এদিকেও আছে যে গেস্ট হাউস এগুলো সবই রেস্টুরেন্ট প্লাস গেস্ট হাউস আছে এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ভিলেজেও থাকতে পারো, বা চাইলে তার থেকে 4-5 কিলোমিটার আগে এসেও তোমরা থাকতে পারো। গেছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ, ওয়েলকাম টু মাউলিং লং। এখানে এসে তোমাদেরকে ওখান থেকে টিকিট কাটতে হবে, করে তারপরে যেতে হবে। মাউলিং লং ভিলেজের মধ্যে ঢুকে গেছি আমরা। এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ যেটাকে বলা হয়। এখন কতটা ক্লিন সেটা তো যাওয়ার পরেই জানতে পারবো। ওয়াও, ছোট ছোট রেস্টুরেন্ট, গাছপালা, হ্যাঁ এমনি সুন্দর গ্রামটা। বেশ ডাউন হিলে নামছি এখন। হ্যাঁ ধুলো মাটি আছে, মানে ক্লিনেস্ট বলতে গেলে হ্যাঁ নোংরা আবর্জনা জিনিসটা দেখতে পাইনি এখনও অবধি, যেটা আমরা সচরাচর যেটা আমরা সবসময় দেখতে পাই, প্লাস্টিক, নোংরা, সেই জিনিসগুলো এখানে নেই। বাবা, নো পার্কিং জোন এখানে 10 AM to 5 PM। লং ভিলেজে এন্টার করতেই হচ্ছে লেফট হ্যান্ডে এই বাড়িটা, যেটার নাম হচ্ছে বেঞ্জামিন হোমস্টে। নাম্বারগুলো এখানে সব স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখানেও স্টে করতে পারো, কথাবার্তা বলতে পারো। এখানে এক আঙ্কেল আর আন্টি আছে যারা খুবই ভালো। আমি রুম নিয়েছি হচ্ছে রাইট সাইডে একদম উপরে, ওই রুমটা। চলে গেছিলাম প্রথমে অনেক ভিতরে, দেন তারপরে আস্তে আস্তে ওখানে রুম পাইনি বলে আবার উপরে এসে রুম নিতে হলো। এখন আমরা একটু বেরোচ্ছি, তোমার এখানে একটা রুট ব্রিজ আছে শুনলাম, সেই রুট ব্রিজটার দিকেই যাচ্ছি। আর এখানে কোথায় স্কাই ভিউ পয়েন্ট আছে, সেখানে দেখা যাক কোনটা করতে পারি। এমনি দেরি হয়ে গেছে, তারপরে
কালকে সকালের দিকে আমরা ভাবছি ডাউকিটা করব। এটা হচ্ছে মাউলিংলংয়ে এসে স্কাই ভিউ পয়েন্ট। এই যে এখানে 30 রুপিস করে পার হেড টিকিট পারচেস করে দেন ইউ উইল গো। এইভাবে বাম্বুর উপর দিয়ে উঠতে হবে। চল, এখান থেকেই বোঝা যাবে যে হচ্ছে বাম্বু ট্রেক করতে পারবি কি করতে পারবি না, বুঝতে পারলি? দেখো গাইস, ও নাইস এক্সপিরিয়েন্স। চল চল, আমি পিছনে আছি তোর, পড়বি না। চল চল, তুই পড়লে তোকে ক্যাচও ধরতে পারবো না। থ্যাংক ইউ। তো ফাইনালি টপে পৌঁছে গেছি। After some season था उसकी वजह से उसने Cannot cross this. নাইস এক্সপিরিয়েন্স গাইস। Hill, that. Like নিচে গাছগুলো দেখো, ends like this. It's so steep. That's why there are so many waterfalls. ওই পারটা হচ্ছে বাংলাদেশ। ওই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, তারপরেই হচ্ছে বাংলাদেশ। শিলংয়ের দিকে যাওয়ার সময় বাঁ দিকে হচ্ছে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে 20 টাকা দিয়ে বাইকের পার্কিং করে দেন তারপরে তোমাদেরকে নিচের দিকে নামতে হবে। এটা হচ্ছে রুট ব্রিজের রাস্তা। এখানে পার্কিং এখানে বাইক রেখে দেন তারপরে হেঁটে যেতে হবে।